আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। নিচের টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকে কি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। বন্ধুরা দেখো, কত সুন্দর একটা মিষ্টি কুমড়া আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দেখো মিষ্টি কুমড়াটার কালার দেখো। বন্ধুরা, তোমরা ভিডিওতে যেরকম দেখছো, কাছ থেকে দেখলে আরও সুন্দর দেখা যায়। মিষ্টি কুমড়াটার কালারটা আরও সুন্দর। আমি আজকে এই মিষ্টি কুমড়াটা দিয়ে আজকে আইল মাছ দিয়ে ঝোল রান্না করব। বন্ধুরা, তোমরা কারা কারা আইল মাছ খেতে পছন্দ করো এবং আইল মাছ সম্পর্কে কতটুকু জানো, আইল মাছ কারা কারা চিনো, কারা কারা খেয়েছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। বন্ধুরা, আইল মাছ একটা নদীর মাছ। এই মাছটা খেতে খুবই সুস্বাদু। আমি তোমাদের আস্তা মাছটা দেখাতে পারলাম না, কারণ মাছটা আমি বাজার থেকে কেটে এনেছিলাম, তাই মাছ কাটাটা তোমাদের দেখাতে পারলাম না। তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দেখাতে পারছি না বন্ধুরা। কিন্তু মাছটা আমি ভাজা, রান্না করা সব কিছুই তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং বেশি বেশি করে কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে। বন্ধুরা, আমি তরকারি কাটার জন্য মিষ্টি কুমড়াটা এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো, আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা ফলো করছো, তারা অবশ্যই ফলো করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্বপ্না আক্তার। তোমরা স্বপ্না আক্তার বলে সার্চ করলে ফেসবুকে চলে আসবে আমার পেজটা। আর যারা ইউটিউব থেকে দেখছো, তাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যে ভিডিওটা 5 মিনিটে দেখে ফেলো, আমার সেই ভিডিওটা বানাতে 4-5 ঘন্টা সময় লেগে যায়। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং আমার ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখো আর কমেন্টে জানাবা কীরকম হয়েছে আমার এই রেসিপিটা। এই যে বন্ধুরা, আইল মাছ, তোমরা যারা আইল মাছ চিনো না, তারা দেখো, একটু পাঙ্গাস মাছের মতো দেখা যায়, কিন্তু আসলে এটা পাঙ্গাস মাছ না, এটা আইল মাছ। এটা নদীর আইল মাছ। আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে অনেকগুলো ভিডিওই দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেকেই ভিডিও দেখছো, কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট কিছুই করছো না। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বেল আইকনে একটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের সামনে হাজির হয়ে যায়। বন্ধুরা, মাছটা আমি লাল লাল করে ভেজে নেব।
বন্ধুরা, তোমাদের জন্য ভিডিও বানাই, আবার সংসারের জন্য অনেক কাজ করতে হয় আমাকে। তারপরও তোমাদের সাথে আমার সময় না দিলে ভালো লাগে না। তাই তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট দিবে, আমার পাশে থাকবে। মেয়ে মানুষের জীবনটাই কষ্টের জীবন বন্ধুরা। যারা ছেলে মানুষ তারা আমার কথা বুঝবে না, কিন্তু যারা মেয়ে মানুষ তারা অবশ্যই আমার কষ্টটা বুঝবে। সারাদিন সংসারের খাটাখাটনির পর আবার তোমাদের জন্য ভিডিও বানাতে হয়, অনেক কষ্ট করতে হয় বন্ধুরা। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার এই কষ্টের কী মূল্য রইল বলো। তাই অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলেই আমার মনের আরও ইচ্ছা শক্তিটা বেড়ে যায়, তাহলে আমি আরও ভালো ভালো কাজ করার সাহস পাবো। তোমরা যদি আমার পাশে থাকো, শুধু একটু সাপোর্ট দাও বন্ধুরা। তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। মাছটা আমি ভেজে লাল লাল করে উঠিয়ে নিচ্ছি। তোমরা মাছটা এভাবে লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। এই দেখো আমি লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এখন কড়াইটা দিয়ে দিয়েছি চুলায়, তেলও দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আইল মাছ রান্না করতে হলে পেঁয়াজ, রসুন, আদা বাটা সবই দিতে হয়। এটা পাঙ্গাস মাছের মতো দেখতে দেখা যায়, কিন্তু পাঙ্গাস মাছ না, এটা হচ্ছে আইল মাছ। সব মশলা দিয়ে এই মাছটা রান্না করলে খুব ভালো লাগে, সুস্বাদু হয়। তোমরা মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। মাছ রান্নার রেসিপিটা তোমরা দেখে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে খাবে, খুবই সুস্বাদু। বাড়িতে যদি ট্রাই করে না খাও তাহলে বুঝতে পারবে না। তাই আমার এই রেসিপিটা পুরোটা তোমাদের দেখতে হবে, এই ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে, তাহলেই তোমরা এই রেসিপিটা শিখতে পারবে। তাই বন্ধুরা, মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুরা। আর অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে না, ভালো ভালো কমেন্ট করবে। তোমাদের কমেন্টের জন্যই আমি সারাদিন অপেক্ষায় বসে থাকি বন্ধুরা। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, তাই অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে একটু পানিও অ্যাড করে নিয়েছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো পানিটা কীভাবে ফুটছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। মিষ্টি কুমড়াটা বন্ধুরা খুবই সুন্দর, দেখো কালারটা দেখো, মন চায় কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু এটা আমি রান্না করছি তাই কাঁচা খেতে পারলাম না। আমার কাছে মনে হয়েছিল আমি কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর লেগেছিল মিষ্টি কুমড়াটা। বন্ধুরা, তোমরা কে কীরকম রেসিপি চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি তোমাদের মনের মতো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আমি স্বপ্নার রান্নাঘর থেকে তোমাদের ভালো ভালো রেসিপি দিব, যদি তোমরা কমেন্ট আমাকে জানাও। আমি ভিডিও কষ্ট করে বানাই যেরকম বন্ধুরা, তোমরাও আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রাইব করে দিতে কোনো কষ্ট নেই বন্ধুরা, শুধু আঙুল দিয়ে মোবাইলে একটা চাপ দিয়ে দিবে, তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। শুধু সাবস্ক্রাইব অপশানে গিয়ে একটা চাপ দিবে, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে, লাইক হয়ে যাবে। এটা কোনো কষ্টের কাজ না বন্ধুরা।
দেখো মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। মিষ্টি কুমড়ারা একেবারে টাটকা কুমড়া বন্ধুরা, একেবারে টাটকা কুমড়া, দেখতেও কত সুন্দর লাগছে দেখো। আমি কষিয়ে গরম পানি দিয়ে দিলাম। বন্ধুরা আরেকটা সিক্রেট কথা হচ্ছে, তোমরা যখন তরকারি রান্না করো তোমরা ঝোলে ঠান্ডা পানি দাও, কিন্তু ঠান্ডা পানি দেবে না, গরম পানি দিয়ে ঝোলটা তৈরি করার চেষ্টা করবা, কারণ গরম পানি দিলে তরকারিটা খুব টেস্ট হয়। বন্ধুরা মাছটা দিয়ে দিয়েছিলাম, এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে বাজারে মটরশুঁটি উঠেছিল, মটরশুঁটি এনেছি, আর আমার কাছে মটরশুঁটি খুব প্রিয়। তোমাদের কাছে মটরশুঁটি কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি তরকারির উপরে। বন্ধুরা এই মটরশুঁটিটা 12 মাস পাওয়া যায় না, এটা সিজনই পাওয়া যায়। তাই সিজন থাকতে আমার রেসিপিটা দেখে তোমরা এভাবে বাড়িতে রান্না করে খেও। বাড়িতে রান্না করে না খেলে তো বুঝবে না এটা টেস্ট কীরকম। আর তোমাদের সবার দাওয়াত রইল, যারা যারা আমার এই আইল মাছের ঝোলের তরকারি খেতে চাও আমার বাড়িতে চলে আসবে, তোমাদের দাওয়াত দিয়ে দিলাম। দেখো বন্ধুরা তরকারিটার চেহারা কত সুন্দর হয়েছে। তরকারির চেহারা দেখলেই বোঝা যায় তরকারিটা খেতে কীরকম হবে। আমার তরকারিটা চেহারাই বলে দিচ্ছে আমার তরকারিটা খেতে কত টেস্ট হবে, খুবই লোভনীয় দেখাচ্ছে। আমি আরেকটু কষানোর জন্য ঢেকে দিলাম। বন্ধুরা দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা ফুটছে। এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার সিজনে ধনেপাতা কি না খেলে হয় বন্ধুরা বলো? ধনেপাতার সিজনে অবশ্যই তোমরা ধনেপাতা খাবা। ধনেপাতা দিলে তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে ভালো লাগে, তোমাদের কাছে কীরকম লাগে জানি না। কারা কারা ধনেপাতা খাও না আর কারা কারা খাও কমেন্টে আমাকে অবশ্যই জানাবা। আমার কাছে ধনেপাতার টেস্টটা খুব ভালো লাগে। উপর দিয়ে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখো তরকারিটার চেহারা দেখো, ধনেপাতা দেওয়ার পর তরকারিটার চেহারাই পাল্টে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পরিবেশন করে নেব সুন্দর করে। দেখো কি সুন্দর করে রান্না করেছি। যারা মাছ খাবে না তারাও আমার এই তরকারিটা দেখে মনে হয় খেয়ে নেবে, এত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি বাটিতে বেড়ে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।